হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা পুরো ব্লগটা দেখুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সহজ পদ্ধতিতে গরুর দুধ থেকে ঘি তৈরি করা যায়। এই যে আমি দুধটা প্রথমে ছেঁকে নিয়েছি। দুধটা ছেঁকে নেওয়ার একটাই কারণ, দুধ দইবার সময় যদি গরুর লোমটোম কিছু থাকে তাহলে কিন্তু সেটা ছাকনার মধ্যেই থেকে যাবে। তারপরে দুধটা ছেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দুধটা আমি চাপিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট দুধটা কিন্তু ফুটবে। দুধটা ফুটে যাওয়ার পর দেখুন এইভাবে একটা কি সুন্দর মোটা মতো সর পড়েছে। এই সরটা কিন্তু আমি হাতে করে তুলে নেব। কি সুন্দর মোটা একটা সর। এই সরটা এই যে সুন্দর একটা সর পড়েছে। এই সরটা কিন্তু প্রত্যেক দিন আপনারা তুলতে থাকবেন। এক সপ্তাহের মধ্যেই কিন্তু দেখবেন মোটামুটি ঘি করার মতো সর আপনার হয়ে যাবে। দুধের পরিমাণ অনুযায়ী হবে। যদি আপনার দুধের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনার এক সপ্তাহ লাগবে না, 3-4 দিনের মধ্যেই আপনি সরটা দিয়ে মোটামুটি ঘি করতে পারবেন। এই যে আমি দুধে ঢাকনাটা লাগিয়ে, এক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ইয়েও ব্যবহার করতে পারেন। টিফিন বক্স, আমি এখানে কন্টেনার ব্যবহার করেছি, আপনারা চাইলে স্টিলের কন্টেনারও ব্যবহার করতে পারবেন। এই যে এক সপ্তাহ ফ্রিজে রাখলাম। এক সপ্তাহ ফ্রিজে রাখার পর দেখুন আমি একটা মিক্সচারের মধ্যে বড় বাটি, মিক্সিংয়ের মধ্যে যে বড় বাটি থাকে মিক্সচার মেশিনে, সেই বড় বাটিটাই ব্যবহার করেছি। কেননা এক্ষেত্রে বড় বাটিটা নিলে কী হবে বলুন তো, উপচে ওপর দিকে ওঠার ভয়টা থাকবে না। আর এই যে যে জলটা আমি ব্যবহার করছি বন্ধুরা, এটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। জলটা অবশ্যই ফ্রিজের জল হতে হবে, নর্মাল জলে কিন্তু হবে না। নর্মাল জলে নিলে কী হবে বলুন তো, মাখনটা যেটা উঠবে সেই মাখনটা কিন্তু চাপ হয়ে উঠবে না, পরিষ্কার হয়ে উঠবে না। এই যে আর ফ্রিজের জল নেবেন, ফ্রিজের জল নেওয়ার পর দেখবেন মাখনটা খুব সুন্দরভাবে উঠে গেছে। আগে কী করতো মারা দেখতাম, কাঠের মথুনির মধ্য দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে একটা দড়ি বেঁধে বেশ সুন্দর করে টানতে বলতো। আমরা অনেকবার টেনেছি বন্ধুরা, কিন্তু বিজ্ঞানের সাথে সাথে এখন সব কিছু উন্নত হয়েছে। তার জন্য আমি এখন মিক্সিতেই করছি ঘি। এই যে দেখুন একদম পুরো সুন্দরভাবে হয়ে গেছে মাখনের এই যে হয়ে গেছে মাখন আমার ঘিয়ে। দেখুন কি সুন্দর হয়ে মাখন উঠেছে। আমি হাতে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিলের যে চা ছাকনাগুলো হয় সেই চা ছাকনাগুলোও আপনারা নিতে পারেন, কিন্তু আমি এখানে হাতে করেই নিয়েছি। একটাই কারণ, আঙুল দিয়ে চেপে চেপে আমি এইভাবে জলটা ঝরিয়ে নিতে পারবো। এইভাবে আমি কিছুক্ষণ রাখলাম, জলটা ঝরে যাবে এবং তারপরে আমি দেখুন কত সুন্দরভাবে উঠেছে বন্ধুরা। এই যে জলটা এইভাবে ঝরিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে আমি জলটা ঝরিয়ে নিলাম। এই যে হাতে করে চেপে চেপে আমি জলটা ঝরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর, পুরো একদম মাখন রেডি, একদম সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই জলটা ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নেওয়ার পর এই যে কড়াইয়ে আমি মাখনটা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু সব এটাই জল ঝরিয়ে নেবো মাখনটায়। তারপর দেখুন এই যে এটাকে আমরা কিন্তু বলি ঘোল। এই ঘোলটা নুন দিয়ে খেতে বন্ধুরা খুব ভালো লাগে। আবার এই ঘোল দিয়ে পরোটাও খুব সুন্দর হয়। এই যে দেখুন আমার মাখনটা কি সুন্দরভাবে উঠেছে, দুধের মাখনটা, বাহ খুব সুন্দর। তারপরে যে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, তারপর কড়াইয়ে বসিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে আমি জাল দিতে লাগলাম। বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও পরের ভিডিওগুলো দেখার জন্য একটা চামচ নিলাম, চামচের মধ্য দিয়ে আমি কিন্তু ঘন 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 নাড়বো। এখানে বলে রাখি যে গ্যাসের ফ্লেমটা খুব বেশিও নয় খুব কমও নয়, মিডিয়ামে রেখে আপনারা ঘন ঘন এটা নাড়বেন। আর এটা ঘন ঘন নাড়ার পরে দেখবেন আপনি থেকে কি সুন্দর একটা কালার, ঘি কালার চলে আসবে। কি সুন্দর একদম পুরো এভাবে ঘন 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 নেড়ে যাবেন। এই যে চলে এসছে পুরো। এই যে ঘি করতে করতে আপনার বাড়ির আশেপাশে বাড়িরাও কিন্তু সব গন্ধ পেয়ে যাবে কোথাও ঘি হচ্ছে। ঘিয়ের গন্ধ কিন্তু বন্ধুরা লুকানো যায় না, খুব সুন্দর। আর এই ঘিটা করার একটাই কারণ, আমার ছেলেরা কিন্তু ঘি খেতে খুব পছন্দ করে। ওরা দুধের সর খাবে না, কিন্তু বলবে ঘিটা খুব ভালো লাগে ভাতের সাথে। গরম ভাতের সাথে শীতকালে একটু ঘি, আলু সেদ্ধ, ব্যাস এতেই ওরা খুব খুশি হয়ে যায়। আর যখন খিচুড়ি করি, খিচুড়ির টাইমেও আমি একটু ঘি দিই বন্ধুরা, ওরা খুব পছন্দ করে। এই যে হয়ে গেছে পুরো ঘি সুন্দর হয়ে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে এই যে দেখুন কি সুন্দর হয়ে ঘি হয়ে গেছে। কিছুক্ষণ রাখতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করার পর। ঘিটা তো ঠান্ডা হতে হবে, এই জন্য প্রায় 20 মিনিট আপনারা রেখে দেবেন।
20 মিনিট রাখার পর দেখবেন পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ঘিটা রাখার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কাঁচের পাত্র নেবেন। কাঁচের পাত্রে ঘি অনেক দিন কিন্তু ভালো থাকে, আর ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর থাকে। প্লাস্টিক পাত্র ব্যবহার না করলেই ভালো হয়, তবে যদি না মেলে কাঁচের পাত্র, সেক্ষেত্রে আপনার প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারবেন, তবে কাঁচের পাত্র নিলে হলেই ভালো হয়। এই যে আমি ঘিটা ছেঁকে নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো ঘিটা ছেঁকে নিলাম। আমার পরের ভিডিওগুলো পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে আমার লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। যে সুন্দর হয়ে গেছে দেখুন পুরো। এইভাবে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কি আধা ঘন্টা আপনারা রেখে দিতেই পারেন, পুরো ঘিটা কিন্তু ঝরে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে আজ আমার এতটা পরিমাণ ঘি হয়েছে, প্রায় 100 গ্রামের মতো হবে ঘিটা। এই যে দেখুন, এরপর আপনি ঢাকনা চেপে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমি তো আগেই ঠান্ডা করে নিয়েছি, ঢাকনা দিলে আর অসুবিধা নেই। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি তো আগেই ঠান্ডা করে নিয়েছি, এই জন্য ঢাকনা দিলে বন্ধুরা কিন্তু আর অসুবিধা নেই। এই কিছুক্ষণ পর আধ ঘন্টা এইভাবে রাখার পর দেখুন আপনাদের ঘিয়ের কালারটা কি আসলো। নমস্কার বন্ধুরা।